দেখুন বন্ধুরা, আমি এখানে মেখে সুন্দর করে রেখেছি। আর এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি এখানে হাতের মধ্যে নিয়ে এভাবে চেক করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি বেশি দিলাম না, ছোট কড়াই, আমি এর জন্য এ কটা দিয়েছি। এবার এ কটা ভেজে নিই। বন্ধুরা, আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। দেখুন বন্ধুরা, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অল্প তেলে ভেজে নিতে হবে। দুবার বেশি করে তেল দিয়ে ভাজলেও অসাধারণ লাগে। মাঝেরটা হয়ে গেছে বন্ধুরা, আমি মাঝেরটা এভাবে এক এক করে ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা। ধৈর্য সহকারে কাজটা করতে হবে। দেখুন একদম মচমচা সুন্দর হয়েছে বন্ধুরা। দেখুন, আপনারা তো অনেক সময়ে আলুর খোসাগুলো ফেলে দেন, আপনারাও এভাবে বানিয়ে নেবেন বন্ধুরা। গরম ভাত দিয়েও অসাধারণ লাগে বন্ধুরা। দেখুন সম্পূর্ণ ভাজাগুলো এভাবে তুলে উল্টে পাল্টে দেবো। এভাবে একটু চেপে চেপে দেবো। দেখুন আমি অল্প তেলে এই ভাজাটা করছি। হাতের কাছে অল্প কিছু থাকলে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। বেসন থাকলেও হবে বন্ধুরা, ময়দা থাকলেও হবে, আটা থাকলেও হবে, চালের গুঁড়ি, আতপ চালের গুঁড়ি থাকলেও হবে। ঝটফট করে এভাবে বানিয়ে নিতে পারবেন। এভাবে হালকা এভাবে চেপে চেপে দিতে হবে বন্ধুরা। এভাবে হালকা হালকা ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে।
আবার এভাবে উল্টে দিতে হবে বন্ধুরা। দেখুন যেন বন্ধুরা পুড়ে না যায়, পুড়ে গেলে তিতো হয়ে যাবে। এই আলুর খোসাগুলো বন্ধুরা বাটাও খাওয়া যায়। আমি বাটার একদিন রেসিপি করে দেব, বাটার রেসিপি তুলে ধরবো কীভাবে করে, কীভাবে বাটা বানায় আমি একদিন তৈরি করে দেখাবো। যেটা হয়ে যাবে সেটা আমি মাঝে তুলে নেব, সাইডে তুলে নেব বন্ধুরা। যে কটা হয়ে গেছে, এটাও হয়ে গেছে বন্ধুরা। দেখুন বন্ধুরা এটাও হয়ে গেছে, বাকি এগুলো আছে, এগুলো ভেজে নিই বন্ধুরা। আমি এভাবে সম্পূর্ণ, এই দেখুন এক খোলা হয়েছে, এখনও অনেকটা আছে, আমি সম্পূর্ণ এভাবে ভেজে নেব। এখনো এটা হয়নি। দেখুন বন্ধুরা সবগুলো হয়ে গেছে, আমি একবার একটা পাত্রে তুলে নেব। দেখুন বন্ধুরা আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা আমি এক এক করে এভাবে তুলে নেব। এই দেখুন দেখুন বন্ধুরা আমি আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আবার এরকম করে করে চেক করে করে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা এগুলো ভাজতে গেলে একটু সাবধানে, তেলের ভাজাভুজি একদম সাবধানে করতে হয়। ছিটকে হাতের মধ্যে পড়েছে, এখন জ্বলে যাচ্ছে বন্ধুরা। একদম আস্তে ধীরে করতে হয়, কথা করলে হয় না। একবারে হয়ে যাবে, আমি সম্পূর্ণ দিয়ে দেবো বন্ধুরা। দেখুন বন্ধুরা আমি সম্পূর্ণ সবগুলো দিয়ে দিয়েছি। এবার আমি ঘুরে ঘুরে এভাবে এভাবে করে ভেজে নেব। আগের বার আমি যেভাবে দেখিয়েছি এই খোলাটাও আমি এভাবে আস্তে আস্তে করে ভেজে নেব, একটু সময় লাগবে বন্ধুরা। বাকি কাজটা সেরে দিই। দেখুন দেখুন বড়াগুলো খুব সুন্দর হয়ে গেছে, নিতে নিতে পুড়ে গেছে বন্ধুরা। দেখুন একদম মরমরা করকরা হয়েছে। দেখুন
এই যে আলুর ছোকলা বোঝাই যাচ্ছে না বন্ধুরা, কত সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে। এবার খাওয়ার পালা বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এই খোলাটাও আমার তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে, লাল লাল করে ভেজে নিয়েছি। সম্পূর্ণ বড়াগুলো আমার ভাজা হয়েছে। এবার হচ্ছে খাওয়ার পালা বন্ধুরা। দেখুন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। এখানে দেখুন বন্ধুরা, আমি থালা সাজিয়েছি, এখানে চপগুলো নিয়ে নিচ্ছি। এই বড়াগুলো দিয়ে আজকে আমি পরিবেশনটা করব। এখানে নিয়ে নিয়েছি তেলা কচুর শাক, এখানে নিয়েছি ওই আলুর, দেখুন আলুর চোখলা বোঝাই যাচ্ছে না, একদম ফ্রেশ চপ হয়ে গেছে। আর এখানে দেখুন সাদা ভাত, আর এখানে দেখুন বন্ধুরা আমি মাছের ঝোল করেছি। এই মাছের ঝোলটা নিয়ে নিলাম। অসাধারণ বন্ধুরা একটা লোভনীয় রেসিপি, সবগুলো চলার মতন, একদম খাওয়ার মতন রেসিপিটা করেছি। দেখা মাত্রই যদি জল চলে আসে। দেখুন এই যে আমি এখানে মাছের পিসটা নিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন দেখা যাচ্ছে না, যাই হোক এই যে দেখুন থালাটা সাজিয়ে নিলাম। এবার হচ্ছে খাওয়ার পালা বন্ধুরা। দেখুন এই চপ দিয়ে আগে খাবো। প্লিজ প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন। বন্ধুরা তেলা কচুর শাক, এখানে দেখুন বন্ধুরা এই যে মাছ, দেখুন খুব সুন্দর একটা স্বাদ, একটা লোভনীয় রেসিপি, দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ।